দেখুন করে নিয়েছি মোচার ঘন্ট রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ট্রাই না করলে বুঝতে পারবেন না ঘন্টটা কত সুন্দর খেতে হয়। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি মোচার ঘন্ট রেসিপি। তো মোচা কাটার পদ্ধতিটা আমি কিন্তু আগের একটা রেসিপিতে শেয়ার করেছিলাম, তো সেখান থেকে দেখে নিতে হবে আপনাদেরকে। সেই পদ্ধতিতেই আমি কেটে নেব। তো রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তার সঙ্গে আরও একটা অনুরোধ রইল, আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। তো এখানে আমি মোচাটাকে কেটে নিয়েছি আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলা। তো আমি ছোলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এই মোচাটাকে কিন্তু আমি সিদ্ধ করে নেব। ছোলার সাথে মোচাটাকে একেবারে সিদ্ধ করে নেব আমি। এখানে আমি মোচাটা সিদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু ছোলাটা একদম সিদ্ধ হয়ে গেছে, মোচাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রায় 2 চা চামচ মতো সরিষার তেল দিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই আলুগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে হলুদ অ্যাড করে দিয়েছি। ভালো করে এবারে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজাটা হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। কড়াইতে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ মতো। এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব শুকনো লঙ্কাগুলোকে। দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনির স্টিক। ভালো করে নাড়াচাড়া করে আবার আমি এটাকে ভেজে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছিলাম সেটা। ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটা আর রসুনকে গ্রেট করে রেখেছি, আমি এই দুটোকে এখানে দিয়ে দেব। ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ মতো আদা বাটা। আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে কিন্তু কষে নেব। আমি একদম অল্প পরিমাণে জল অ্যাড করছি, দেখতেই পাচ্ছেন 3 চা চামচ মতো আমি জল অ্যাড করে ভালো করে মশলাটাকে আবারও আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণটা একেবারে অ্যাড করে দিলাম, আর কিন্তু আমি এখানে লবণ দেব না। এখানে আমি লঙ্কা চিড়ে রেখেছি, আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কা পেস্ট ব্যবহার করতে পারেন, তবে লঙ্কা পেস্টটা করা হয়নি, সেই জন্য আমি লঙ্কা চিড়ে অ্যাড করে দিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে রেখেছিলাম মোচা ছোলাটা, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখানে আলু যে ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে আমি কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি। যে আদা বাটাটা করেছিলাম তার একটু জল ছিল, সেটা অ্যাড করে দিলাম, আর তার সঙ্গে কিন্তু বেশি করেই জলটা আমি দিয়ে দেব, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়। এবারে ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি, প্রায় 1 চা চামচ মতো এখানে ঘি আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম আছে গরম মশলা গুঁড়ো। আবারও আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। আর যদি সুগার থাকে তাহলে চিনিটাকে স্কিপ করে যাবেন, চিনি দেওয়ার কোনো দরকার নেই। চিনিটা দিয়ে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে, মোচার ঘন্ট রেসিপি। আমি এবারে একটা বোলের মধ্যে কিন্তু মোচার ঘন্টটাকে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, যেমন দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও অসাধারণ হয়। আপনারা অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।